শনিবার কল্যাণী স্টেডিয়ামে বিএসএস এর সঙ্গে গোলশূন্য ড্র করে কলকাতা লিগে অনেকটাই পিছিয়ে গেল মোহামেডান স্পোর্টিং। ফলে সুপার সিক্সের রাস্তা ইতিমধ্যে অনেকটা কঠিন হয়ে গেল মোহামেডানের জন্য। ম্যাচ থেকে কার্যত হতাশ সমর্থকরা। কাঠ সমস্যার জন্য এদিন ডাগ আউটে থাকতে পারেননি মোহামেডান কোচ, ছিলেন গ্যালারিতেই। বারবার চিরকুটে নির্দেশ দিলেও, চিৎকার করে বললেও সেভাবে কোনো কাজ করতে পারেনি মোহামেডান স্পোর্টিং দল। সব মিলিয়ে সুপার সিক্সের রাস্তা আরও কঠিন হয়ে গেল সাদা কালো ব্রিগেডের জন্য। ম্যাচ শেষে কি বলছেন মোহামেডান স্পোর্টিং ম্যানেজার বেলাল আহমেদ খান ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, চলুন শুনে নেওয়া যাক। সমস্যাটা একটা জিনিস দেখলাম যে অনেকটা প্লেয়ার তো ছিলই না, যারা খেলছিল তার মধ্যে প্লেয়াররা পরপর খেলে এত টায়ার্ড লাগছে আমি যেটা মনে করছি, এত ক্লোজ ম্যাচ, তার মধ্যে আজকে অনেক সিনিয়র প্লেয়ার নেই, সেটা আজকে এফেক্ট হচ্ছে। আর এক একদিন এরকম হয়ে যায়, অনেক ম্যাচে দেখেছি। আজ এটা সিজনে সব থেকে যাকে বলা যায় একদম অ্যাটাকও হয়েছে, গোলকি ম্যান অফ দ্য ম্যাচ ওদের হচ্ছে। একটা গোল হলে এসব টিমের এগেনস্টে একটা গোল কনসিড যদি হয়ে যায় তাহলে টিম ম্যাচ বেরিয়ে যায়, কিন্তু যে কটা মারছে সব গোলকিপার বেরিয়ে গিয়ে ফিস করে দিচ্ছে। আর যে সেরকম ইসরাফিল দিবানু আজকে অনেকটা মিস করেছে, অন্য প্লেয়াররা, তাই আজকে এরকম হয়েছে। বেলালদা, কোচের না থাকাটাই কি একটা এক্সপেক্ট? এটাও একটা আছে, এটা তো আছে, কোচ না থাকা। অ্যাসিস্ট্যান্ট কোচকে জিজ্ঞেস করছে, কোচ ওখান থেকে চেঞ্জ করতে বলছে, একে চেঞ্জ করো, চেঞ্জ করো। কিন্তু যাই হোক, এটা সব দিন একরকম হয় না। আজকে এই দিন ছিল, ড্র ওভার ছিল, হয়েছে, খারাপ খেলেনি। আরও একটা জিনিস দেখলাম, কোচ তিনি ডাগ আউটে নেই, এখানে বসেছিলেন, এখান থেকে বসেই চিরকুটে লিখে বার্তা পাঠাচ্ছিলেন। তুমিও এই ডাগ আউটেই ছিলেন। এটা কি বলা যেতে পারে, মানে কি কাজে দিল না কোচ হাকিমের চিরকুট, এরকম কিছু কি বলা যেতে পারে? এটা উচিত না, এরকম হয় না ফুটবলে। অন্য যদি অন্য টুর্নামেন্ট হলে প্রবলেম হতো। হ্যাঁ, কোচকে ডিরেকশন দিচ্ছে গ্যালারি থেকে, সেভাবে প্লেয়ার নামাচ্ছে কোচ। প্রথমেই সব ঠিক হয়ে গেছিল, কে বসবে কে নামবে কোচকে বলা হয়ে গেছিল, জজকে। তারপরেও যদি এটা মানে হয়ে থাকে, উচিত না এটা গ্যালারি থেকে, এটা বিচ্ছিরি দেখা, কাজ চলছে একদম। এটা কোথাও না কোথাও, এটা আমার হিসাবে যেটা ফুটবল, এটা দৃষ্টিকটু একটা। যাই হোক, ম্যাচ রিয়েল হবে, অ্যাসিস্ট্যান্ট কোচের ডিসিশন নেবে কি করবে না। তো এটা একটা দিক আছে। আর আজকে দিন ছিল না, ড্র হয়েছে, এক পয়েন্ট তবু হারিনি টিম, এটা ভালো ড্র হয়েছে। 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট নিয়ে ম্যাচ হচ্ছে। তো আর বাচ্চা ছেলে সব আমাদের 2000 বারবার বলছে, 2003 ডেট অফ বার্থ অধিকাংশ ছেলে। এটা তন্ময় নেই, আমাদের টিমের প্রায় 4 থেকে 5টা প্লেয়ার নেই, সেখানে সমস্যা হয়। একটা টিমের সেট 3-4টে প্লেয়ার না থাকাটা একটা সমস্যা। এর আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে এই দলটাই খুব ভালো খেলেছিল, কিন্তু আজকে সেই রকম পারফরমেন্স কিন্তু দেখা গেল না। এটা দেখো, জেমস নেই, তন্ময় নেই, রেড কার্ডের জন্য কোচ বেঞ্চে বসতে পারছে না। কোচ মাঝে মাঝে চিরকুটে লিখে একটা বার্তা পাঠাচ্ছিলেন, কিন্তু মাঠে থাকা আর এতে থাকা। তো মোটামুটি এর পরের ম্যাচ নিয়ে কি চিন্তা ভাবনা করছো? সবাই যদি পরের ম্যাচে আমাদের সব চলে আসবে, তখন একটু শক্তি। তন্ময় কি অবস্থায় আছে এখন সিচুয়েশন? গ্রয়েন, জাসিমের হ্যামস্ট্রিং, টিয়ার। তো ওরা ফিরতে কত টাইম লাগবে এখন? হবে না 2 মাস। জেসিমের তো আমার মনে হয় এখন বেঙ্গালুরু ম্যাচে জেসিমের চোট লেগেছিল। জাসিম, তন্ময়, এতগুলো ছেলে চিন্তার সিনিয়র ছেলে। জেমস নেই, 3টে তো সিনিয়র ছেলেই নেই। আজ আপাতত সিনিয়র ফুটবলাররা বেশ কিছু আসছে। আজকের রাতে আপাতত কার আসার সম্ভাবনা রয়েছে? পরে বলবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।